আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটাই জমাত আছে যারা তাদের সংগঠনের মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা পড়ুয়াদের হাতে কোরআন বুঝার একটা দর্শ তাদরিস চালু করেছে, যার কারণে আজকে দেখবেন ইসলামী আন্দোলনের সাথে যে ছেলেগুলি আছে, হে কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, কিন্তু এত সুন্দরভাবে সে কোরআনকে উপস্থাপন করতে পারে। কথা বলেন আছে কি নাই? আজকে তারাও বছরের পর বছর জেল কাটছে। বাসা বাড়িতে তাদের ঘুমানোর ব্যবস্থা ছিল না, কোন জায়গায় এরা কোরআনের দরস নিয়ে বসেছে, গোপন সূত্রে চলে গেছে। আর এই কাজগুলি শুধুমাত্র এই শয়তানগুলি করে নাই, এই শয়তানগুলির সাথে সাপোর্ট দিয়েছে তথাকথিত ধর্মের নামের মৌলবীরাও। আছে কি না? হুজুররা বলিয়া দিয়েছে থানাতে, ওখানে দেখছি ৫-৭টা ছেলে বসে, এরপরে তারা কি করতেছে, কোরআন স্টাডি করতেছে। পরে কি ছেলেরা অপরাধটা কি, জেলখানায় নিয়ে গেছে। এরপরে বিচারক জিজ্ঞাসা করছে কি, বলে যে এরা জঙ্গি। কি পাইছো? বলে এদের কাছে জঙ্গি বই। যে দেখাও জঙ্গি বই। এখন দেখা যায় কোরআন আর হাদিস। কত বড় বেয়াদব ছিল! আর এই সমস্ত বেয়াদবকে প্রশ্রয় দিয়েছিল তথাকথিত মৌলবীরা, যাদের প্রশ্রয়ের কারণে আজকে কোরআন এবং হাদিসকে জঙ্গিদের পুস্তক নামে আখ্যায়িত করা হয়েছে। ঠিক কিনা? এরা ময়দানে মাশরে আল্লাহর দরবারে এই মৌলবীরা কি জবাব দেবে? ঠিক কিনা বলেন? এই জন্য সব যুগে কিছু তাগুতের অনুসারী ছিল, কিছু মৌলবী নামের কিছু দালাল ছিল। এই সমস্ত দালালদের কারণে ইসলাম আটকেবে না, বরং ইসলাম আরো বেগবান হবে। আর এরা দালাল নামে যুগে যুগে চিহ্নিত হবে। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, ৩০০ জন পার্লামেন্টের সদস্য পলায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আমরা কোনোদিন দেখি নাই। ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে এমন নজির আমরা দেখি নাই যে আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পলায়ন করেছে। শুনেন নাই আপনারা? আরে জুড়ে কথা বলেন না কেন? এই কথাগুলি আমরা বলতে কোনো লজ্জা পাই না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবটা পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। যেই দলীয়করণ করার কারণে মসজিদের যে নামাজ পড়ার আগ্রহ, জুমার খুতবার যে চেতনা, ইসলামের দর্শনের যে চেতনা, এটা লোপ পেয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে বিদায় করে আজ বাইতুল মুকাররমকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ঠিক কিনা? তাহলে কোন দেশের মসজিদের খতিব পলায়ন করছে এমন ইতিহাস নাই। যেই ইতিহাসটা আছে কোথায়? আপনারা বেজার হইতেছেন মনে হয়, বেজার হইতেছেন। কথাগুলিকে হাসানা মিশা, এটা আমাদের জন্য শিক্ষণীয়। কেন এত বড় আলেম হওয়ার পরেও পলায়ন করলো? এরা যদিও কোরআন হাদিস পড়ছে, আমরা তাদের ইলমে আঘাত দেই না, কিন্তু এদের ইলম, এদের কোরআনের শিক্ষায় এদেরকে সহিভাবে তাদের রাখতে পারে নাই। এরা কোরআনকে, এরা হাদিসকে, এদের ইলমকে তাগুতের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করেছেন। বাইতুল মুকাররমের খতিবের সেই চেয়ার থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদেরকে এই কথাগুলিও শিক্ষা রাখতে হবে। আমার সম্মানিত হাজরে কেরাম, আমাদের তো ওলামায়ে কেরাম কেউ পালান নাই। তাদের গলায় দড়ি লাগানো হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বছরের পর বছর মামলা দিয়া জেলখানায় রাখা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তার শাহাদতে আজ বিশ্ববাসী এখনো তাকে মনে প্রাণে স্মরণ করে। ইনশাআল্লাহ তার রেখে যাওয়া যে ইলম, তার রেখে যাওয়া যে কোরআনের খেদমত, তার যে দ্বীনি তালিম, এই খেদমতগুলি আজীবন তাকে জাতি স্মরণ করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বনন্দিত আলেমে কোরআন, আলেমে দ্বীন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মুকাম দান করো। আল্লাহ তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই ত্যাগ এবং যাদের শাহাদতের নজরানায় এই বাংলাদেশ, যাদের গলায় দড়ি লাগানো হয়েছিল, এত বড় বড় বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তাদের রক্তের উপরে আল্লাহ বাংলাদেশের জমিনে তোমার কোরআনী শাসন কায়েম করো। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে শপথ নিতে হবে ভাইরা আমার, ইনশাআল্লাহ ভয় করলে চলবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? এই জন্য এই কোরআনটাকে আমাদের স্টাডি করতে হবে, কোরআন বুঝতে হবে, এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক কিনা? আমি